আমি এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলদেরকে সুসংবাদদাতা আর ভীতি প্রদর্শনকারী সতর্ককারী হিসাবে মানব জাতির কাছে এজন্য পাঠিয়েছি, যাতে করে নবীদের আগমনের পরে মানুষ আল্লাহর কাছে কোনো অজুহাত পেশ করতে না পারে। কোনো অজুহাত যেন পেশ করতে না পারে। কিসের অজুহাত? যা আল্লাহকে আমরা জানতাম না, ইসলাম কি আমরা বুঝতাম না, পরকাল বলতে একটা জিনিস আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বিষয়গুলো হালাল, এই বিষয়গুলো হারাম, আল্লাহর বিধান মতো জীবন চালাতে হবে, আমাদের কাজ কি কি করতে হবে, কি বর্জন করতে হবে আমরা জানতাম না। এমন কথা যেন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মানুষকে জিজ্ঞেস করবেন, মানুষ যেন বলতে না পারে। এই জন্যে মানবতাকে জানানোর জন্যে, মানবতাকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছেন, এমন কোনো এলাকা, এমন কোনো জাতি, এমন কোন অঞ্চল বাদ নেই যেখানে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সতর্ক করার জন্য নবী রাসূল পাঠান নাই। তিনি বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর। নিশ্চয় আমি নবী রাসূলদেরকে সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু পৃথিবীতে এমন কোনো এলাকা নেই, এমন কোনো উম্মত নেই, এমন কোনো জাতিগোষ্ঠী অঞ্চল নেই যে জাতিগোষ্ঠীতে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য নবী এবং রাসূল পাঠান নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছেন, কোন নবী এবং রাসূল মানব জাতি কর্তৃক সিলেক্টেড ছিলেন না, বরং তারা মানুষের পক্ষ থেকে ইলেক্টেড নয়, বরং তাদেরকে সিলেক্ট করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে মানুষ যেমন প্রতিনিধি নির্বাচন করতে পারে, এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, রাষ্ট্রপ্রধান বানানো যায়, কিন্তু মানুষ ভোট দিয়ে নির্বাচন করে, আন্দোলন করে, সংগ্রাম করে নবী রাসূল কি বানাতে পারে? না। যারা নবী হন, যারা রাসূল হন, তাদেরকে সিলেক্ট করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। আমার কাছে রয়েছে এমন বিশুদ্ধ কিছু মানুষ যাদেরকে আমি রাসূল হিসেবে নির্ধারণ করার ইখতিয়ার রাখি। আমি আল্লাহ পাক তাদেরকে তোমাদের কল্যাণের জন্য নবী এবং রাসূল হিসেবে আমি আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছি। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। কে রাসূল হবে, কে নবী হবে, কে মানব জাতির কল্যাণের জন্য রিসালাতের দায়িত্ব পালন করবে, এই বিষয়টার জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ পাক এমনইভাবে লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করেছেন, কিন্তু গোটা কোরআন খুঁজলে, হাদিস খুঁজলে আমরা দেখতে পাই এখানে নাম আছে মাত্র কয়জনের? 25 জনের। কয়জনের নাম আছে বলুন তো দেখি? 25 জনের নাম থাকলেও এই পৃথিবীতে নবী রাসূল কি মাত্র 25 জন এসেছেন? অসংখ্য নবী এবং রাসূল আছেন যাদের নাম জানি না, পরিচয় জানি না, তাদের সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নাই। যেগুলো আমাদেরকে জানানো দরকার আল্লাহ পাক সেটাই জানিয়েছেন, আর যেটা না জানলেও চলে আল্লাহ পাক সেই কথাগুলো আমাদেরকে জানান। এতে কি আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। হে মুহাম্মদ, তোমার কাছে অনেক নবী এবং রাসূলদের গল্প বর্ণনা করেছি, কিন্তু এমন অসংখ্য নবী এবং রাসূল এসেছে পৃথিবীতে যাদের নাম, পরিচয়, গল্প আমি আল্লাহ তোমার কাছে নাজিল করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই সকল নবী এবং রাসূলদের মধ্যে 6 জনের নামে কোরআন শরীফে 6টা সূরা আছে। সূরাতু ইউনূস, সূরাতু হুদ, সূরা ইউসুফ, সূরাতু ইব্রাহিম, সূরাতু মুহাম্মদ এবং নূহ আলাইহিস সালামের নামে সূরা নূহ নাযিল করেছেন কে? আল্লাহ। এই 25 জন নবীর মধ্যে 5 জন নবীকে কোরআনুল কারীম উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠ নবী, ধৈর্যশীল নবী, অনুসরণীয়, অনুকরণীয় নবী হিসেবে কোরআন উল্লেখ করেছে। তারা হচ্ছেন
হযরতে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দায়িত্ব হলো যাদের নাম আমরা জানি, যাদের নাম জানি না, যাদের মর্যাদা বেশি, যাদের মর্যাদা তাদের চাইতে একটু কম, সকলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখি, কিতাবের প্রতি ঈমান আনি, যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন যাদের নাম পরিচয় আমরা জানি আর যাদের নাম পরিচয় জানি না, সকলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন নবী রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা, বর্তমানে যাদেরকে আমরা ইহুদি বলে চিনি, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিলেও ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল হিসেবে মানতে রাজি নয়। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল মানলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে বিশ্বাস, কিন্তু তারা যাকে মানে আর যাকে মানে না, আমরা সকলের প্রতি ঈমান আছে না নাই? আছে। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন প্রত্যেকেই সত্য ছিলেন, প্রত্যেকেই আল্লাহ পাকের পক্ষ থেকে সিলেক্টেড, কেউ ভুয়া বা মিথ্যা নবী নেই। তবে কিছু মিথ্যা নবী, ভণ্ড নবী পৃথিবীতে যুগে যুগে আছে না নাই? আছে। আমরা তাদের ব্যাপারে সাবধান থাকবো ইনশাআল্লাহ।